হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও বাজার নিয়ে হাজির হলাম। এই তো ছিল টাটকা টাটকা ধনেপাতা, এবং আজকে আমি বেগুন দিয়ে, টমেটো, আলু দিয়ে মাছ রান্না করব। রূপসী মাছ বলেন বা সুন্দরী মাছ, দুটোই বলা যায়, বা বাতাসি মাছ, তিনোটাই একটা মাছের নাম, যেটা বলেন। মাছটি দিয়ে আমি রান্না করব। আজকের সবজি দিয়ে রান্না করার জন্য নিয়েছি বেগুন, আলু কাটা, এবং নিয়েছি পেঁয়াজের পাতা, এবং মাছ, টমেটো, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা, এটি সব কেটে কুটে নিয়েছি। এই ছিল আজকের। ও সাথে দিয়েছি পেঁয়াজ পাতাগুলো একসাথে ভেজে নেব। এখন আমি দিয়ে নেব হলুদ মরিচগুলো। হলুদ মরিচটা দিয়ে নেব, বেগুন তো একটু বেশি দিলাম, সাথে লবণ দিলাম, আদা রসুন দেব, আদা রসুন দিয়েছি, সাথে একটু ধনের পাতা দিলাম, কাঁচামরিচ দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি মাছটাকে মেখে নেব। হলুদ মরিচ লবণ দিয়েছি, ভালো করে হলুদ মরিচ দিয়ে মেখে আমি মাছটা ভেজে নেব। ভেজে নিলে ভালো হবে, খুবই ঘ্রাণটা ভালো আসে, তাই ভেজে নেব। এখন আমি ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। চিকন করে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে যাবে। সাথে বেগুনগুলো দিয়ে দিই, আলু বেগুন একসাথে সিদ্ধ হোক, কেন আলুটা তো চিকন করে দিয়েছি, তাই একটা হালকা একটু পানি দিয়ে দেব যেন সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো। সাথে টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলো সব দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি তরকারির জন্য পানিটা দিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে আমি বাতাসি মাছ রান্না করব। যেই জিনিসের দাম কি আর আনা হয়, এই তো সুন্দরী মাছ বলে, বাতাসি মাছ বলে, কেউ রূপসী মাছ বলে, এই মাছের 3 নাম। ওকে, এই মাছটি রান্না করব আজকে। আর সাথে এখন আমি রান্না বসিয়ে দেব। এই তো চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেব, এবং মাছটি ভিজিয়ে নিয়েছি, কুটে পরিষ্কার করে দিয়েছে আমার আম্মা। এখন আমি ভাত বসিয়ে দেব। এখন আমি সব মাছগুলো দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে, তেল এসে পড়েছে। এখন আমি তরকারির পানিটা দিয়ে নেব। অল্প পানি দেব, এটা আমি শুকনো শুকনো করব, তাই বেশি পানি দিব না, পোড়া পোড়া করব, তার জন্য। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপরে। এখন মাছগুলো
বিছিয়ে দিয়ে দেব। সব মাছগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, ছোট মাছ তো তাই একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এইভাবে আমি মাছগুলো বিছিয়ে দিয়ে ধনেপাতা কুচিটা দিয়ে নেব, একসাথে সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা আমি নামাতে পারবো পানিটা আরেকটু টান দিলে। এখন আমি একটু ঢেকে রাখবো। বিবাহিত ভাইদের উদ্দেশ্যে কথাটা বলা। বিবাহিত ভাইরা যেভাবে একটি গার্লফ্রেন্ডের সাথে বা একটি অন্য কোনো নারীর সাথে যেভাবে কথা বলেন বা হাসি মুখে সেই আনন্দটা যদি ঘরে এসে বউর সাথে দেন তাহলে অবশ্যই ঘরটাও খুবই সুন্দর থাকবে এবং সংসারটা আরও ভালো সুন্দর হয়ে উঠবে। পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু হলুদ দিয়েছি সাথে। এখন দিয়ে দেব লবণ, বেগুন আলু ভাজি। এখন আমি ঢেকে রাখবো। এখন ভাজিটা হয়ে গেছে। আগে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম, সাথে দিয়েছি তেজপাতা, একসাথে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ লবণ এবং সব দিয়ে দিয়েছি। এখন সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা আর শুকনো মরিচ ভাজাটা। আমি একসাথে করে দিয়ে নিয়েছি। এখন ভাজিটা আমি ভালো করে নেড়ে নিলাম, আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ধনেপাতা নামিয়ে নেব। খুব ভালো লাগে এভাবে ভাজি খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও বাজার নিয়ে হাজির হলাম। এই তো ছিল টাটকা টাটকা ধনেপাতা এবং আজকে আমি বেগুন দিয়ে টমেটো আলু দিয়ে মাছ রান্না করব। রূপসী মাছ বলেন বা সুন্দরী মাছ, দুটোই বলা যায়, বা বাতাসি মাছ, তিনোটাই একটা মাছের নাম যেটা বলেন। মাছটি দিয়ে আমি রান্না করব। আজকের সবজি দিয়ে রান্না করার জন্য নিয়েছি বেগুন আলু কাটা এবং নিয়েছি পেঁয়াজের পাতা এবং মাছ, টমেটো পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা, এটি সব কেটে কুটে নিয়েছি। এই ছিল আজকের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে আমি বাতাসি মাছ রান্না করব। যেই জিনিসের দাম কি আর আনা হয়। এই তো সুন্দরী মাছ বলে, বাতাসি মাছ বলে, কেউ রূপসী মাছ বলে। এই মাছের 3 নাম। এই মাছটি রান্না করব আজকে, আর সাথে এখন আমি রান্না বসিয়ে দেব। এই তো চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেব এবং মাছটি ভিজিয়ে নিয়েছি, কুটে পরিষ্কার করে দিয়েছে আমার আম্মা। এখন আমি ভাত বসিয়ে দেব। ভালো করে আমি মাছটাকে মেখে নেব। হলুদ মরিচ লবণ দিয়েছি, ভালো করে হলুদ মরিচ দিয়ে মেখে আমি মাছটা ভেজে নেব।
ভেজে নিলে ভালো হবে, খুবই ঘ্রাণটা ভালো আসে, তাই ভেজে নেব। এখন আমি সব মাছগুলো গুছিয়ে দিয়ে দেব ও সাথে দিয়েছি তেজপাতাগুলো একসাথে ভেজে নেব। এখন আমি দিয়ে নেব হলুদ মরিচগুলো, হলুদ মরিচটা দিয়ে নেব, বেগুন তো একটু বেশি দিলাম, সাথে লবণ দিলাম, আদা রসুন দেব, আদা রসুন দিয়েছি, সাথে একটু ধনের পাতা দিলাম, কাঁচামরিচ দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। এখন আমি ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে নেব, আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। চিকন করে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে যাবে। সাথে বেগুনগুলো দিয়ে দিই, আলু বেগুন একসাথে সিদ্ধ হোক, কেন আলুটা তো চিকন করে দিয়েছি, তাই একটা হালকা একটু পানি দিয়ে দেব যেন সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো। সাথে টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলো সব দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি তরকারির জন্য পানিটা দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে, তেল এসে পড়েছে, এখন আমি তরকারির পানিটা দিয়ে নেব। অল্প পানি দেব, এটা আমি শুকনো শুকনো করব, তাই বেশি পানি দিব না, পোড়া পোড়া করব, তার জন্য। এখন আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপরে, এখন মাছগুলো বিছিয়ে দিয়ে দেব। সব মাছগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, ছোট মাছ তো তাই একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এইভাবে আমি মাছগুলো বিছিয়ে দিয়ে ধনেপাতা কুচিটা দিয়ে নেব, একসাথে সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা আমি নামাতে পারবো পানিটা আরেকটু টান দিলে। এখন আমি একটু ঢেকে রাখবো। এখন আমার তরকারিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বেশি বেশি ভালো ভালো টিপস নিয়ে হাজির হওয়ার জন্য নতুন নতুন সবাই আমাকে ফলো করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য কামনা রইল ও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকো। পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু হলুদ দিয়েছি সাথে, এখন দিয়ে দেব লবণ, বেগুন আলু ভাজি, এখন আমি ঢেকে রাখবো। এখন ভাজিটা হয়ে গেছে, আগে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম, সাথে দিয়েছি তেজপাতা, একসাথে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ লবণ এবং সব দিয়ে দিয়েছি। এখন সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা আর শুকনো মরিচ ভাজাটা।
আমি একসাথে করে দিয়ে নিয়েছি। এখন ভাজিটা আমি ভালো করে নেড়ে নিলাম, আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ধনেপাতা নামিয়ে নেব। খুব ভালো লাগে এভাবে ভাজি খেতে।